হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমি অনেক ভালো আছি। আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব, তার জন্য চলে আসলাম। দেখুন কীভাবে রেসিপিটা বানাই। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব তেলটা। তেলটা ভালো করে গরম করে নেব। দিয়ে দিব আলুটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, অবশ্যই বাড়িতে তৈরি করে দেখতে পারেন আপনারা। খুব সুন্দর খেতে হয়। আলুগুলো ভালো করে ভাজা করে নেব। দেখুন আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিব। দেখুন আলুটা তুলে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। অল্প তেলেই রান্নাটা করব। পেঁয়াজে দিয়ে দেবো হালকা লবণ। লবণটা যদি দেওয়া যায় পেঁয়াজে, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়। যাদের হাতে কম টাইম তারা এভাবে রান্না করতে পারেন। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে দিয়েছি, এবার দেব হলুদ সামান্য। তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। আগেই তো দিয়েছিলাম লবণ হালকা, এবার দিয়ে দিলাম হালকা লবণ। এবার দেব আদা জিরে বাটা। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ জল। এবার ভালো করে আলুটা কষিয়ে নেব। দেখুন খুব ভালো করে আলুটা কষিয়ে নিয়েছি।
দেখুন কষাতে কষাতে আলুটা কতটা সিদ্ধ হয়ে গেছে। আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেব ডিমগুলো। দিয়ে দিলাম ডিমগুলো, এবার দিয়ে দেবো ঢাকা 5 মিনিট পর আবার। দেখুন রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে রান্নাটা। আপনারাও এরকমভাবে বাড়িতে রান্না করে খাবেন, খুব টেস্টি হয়। সবাই আমার পাশে থাকবেন।